বিয়ের মাত্র ৩ দিনের মাথায় ভেঙে গেল নতুন সংসার। ব্যাংকে ডিপিএস খোলার কথা বলে নববধূর কাছ থেকে তালাকনামায় স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও এক কথিত কাজীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে। ভুক্তভোগী চম্পা খাতুনের অভিযোগ, ২০২৫ সালের ১৯ অক্টোবর কুদ্দুস মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের ৩ দিন পর স্বামী কুদ্দুস মিয়া, শ্বশুর ও স্থানীয় লোকজন মিলে প্রতারণার মাধ্যমে তাকে তালাকনামায় স্বাক্ষর করায়। এ কাজে ব্যবহার করা হয় সরকারি রেজিস্ট্রি বই। আমাকে কিচেন টাকা তুলে ব্যবসা করে দেখিয়ে সেই টাকাটা তুলে নিতে আমি আর বুঝতে পারি নাই মা। পরে জানি তখন আমার জামাই যখন ফোন দিছিল বলে ভাইরা আমাদের বাড়ি বেড়ায়, মানুষজনই চাইছে আমাদের বাড়ি বেড়ায়, তখন না আমি তোমার বাড়ি বেড়ায় যাবো না, আমি তোমাকে শাড়ি তালাক দিয়েছি। টাকার কথা কয় তুমি কেন তালাক দিছো? আমি টাকার কথা কয় তালাক দিয়ে আমার অন্যথায় লাইন আছে। চ্যাংড়াটা কইছে বলে আমার অন্যথায় লাইন আছে, অন্যথায় লাইন আছে দেখে আমার পছন্দ হয়নি দেখিয়ে সেটা আমি তালাক দিয়েছি। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করেন চম্পা খাতুন। পরে আদালতে জামিন নিতে গেলে বৈধ কাজী, স্বামী, শ্বশুর ও ২ সাক্ষীকে কারাগারে পাঠান বিচারক। তবে অভিযুক্ত সাজ্জাদ হোসাইন লাইসেন্সপ্রাপ্ত কাজী না হওয়ায় এখনও আইনের বাইরে রয়েছেন বলে অভিযোগ পরিবারের। তালাক দিয়ে দিয়েছে আমরা নিজেরাই জানি না। এখন মনে করেন যে আমি বিচার টিচার পাই নেই, আমি বিচার চাই, আর বিচার জন্য না জল পাই আমার যেটা পানাবাদী আমি সেটা আমি চাই। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই কথিত কাজী সাজ্জাদ হোসাইন বৈধ কাজীর সহযোগিতায় নিকাহ ও তালাক রেজিস্ট্রির কাজ করে আসছিলেন। সরকারি নিয়ম ভেঙে রেজিস্ট্রি বই অন্যের হাতে তুলে দেওয়ারও অভিযোগ উঠেছে। জেলা রেজিস্ট্রার বলছে, লাইসেন্সপ্রাপ্ত কাজী ছাড়া অন্য কারো বিয়ে বা তালাক সম্পন্ন হওয়ার সুযোগ নেই। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।